আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। ভালো না থাকলেও বলতে হইব ভালো আছেন। দেশের পরিস্থিতি যেটা ওটা ভালো থাকার কথা কেউই না, তারপরও বলতে হইব আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়া কল্লা ভাজি করুম, আর কাঁকরোল ভাইজাবি আলু ভাইজাবি আমি ইলিশ মাছ রান্না করুম। আমি কেমনে কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। কইবার পারেন যে আপা এতদিন কেলা ভিডিও ছাড়েন নাই, এই জন্যই সারি নাই। নেটের পরিস্থিতি খুবই খারাপ। কিলেগা নেট দিলে তো সরকারের লস, বুঝতেই পারতাছেন। সব কিছু আমরা প্রকাশে দিকাবি ফালামু। এই কারণে সত্যের কথা, আমার কথা একা না, বাংলাদেশে যত জনগণ আছে সত্যের মুখে একই কথা, নেট দিলে সরকারের লস। এই কারণে নেট দিব না। দিতাছে নিতাছে দিতাছে নিতাছে, যেটা সচরাচর 10 জনের হইতাছে এটা আঙ্গবি হইতাছে। পরে এই কারণে সচরাচর ভিডিও ছাড়া পারি না। তার আজকে ভাইগনারে কইলাম দেখি আজকে একটা ভিডিও ছাড়া পারি কিনা। পরে ছাড়তাছে, দেখি কোন পর্যন্ত ছাড়া পারি। তরকারির সম্পূর্ণ কাটা শেষ। আমি মাছটাও কাইটা লইতাছি। আমি কোনো দিন মাছ ইলিশ মাছ কুইটাবি ফ্রিজে শুই না। ইলিশ মাছ কুইটা ফ্রিজে শুইলে দেখবেন মাছটার কালারটা কালা কালো হয়ে যায়। আমি সব সময় মাছটা আলাম ছুঁয়া দেই। আলাম ছুয়ানোর উদ্দেশ্য হলো আমি বাই করুম, রান্না করুম। ঠিক আছে, যা দেখা যায় 1 টুকরা 2 টুকরা থাকলে রেখা দেয়, ওইটা এক হিসাব। কিন্তু এক লগে যদি অনেক ইলিশ মাছ আনি, সেই ক্ষেত্রে আমি কোনোদিনই মাছ ফ্রিজে রাখি না, কাইটা আলাম ছুঁয়া দিই। বাইকুরনে সুম কাইটা কাইটা রান্না করি, তাইলে মাছটা পোড়াবি টাটকা টাটকা লাগে। কাটাকাটি বিশেষ আমি রান্নার লেগা ফেরাই পিন্ডা চড়াই দিলাম। এক চুলায় ফেরাই পিন দিলাম, আর এক চুলায় দস্তার করাই দিলাম। আমি 2টা রান্না একসাথে রান্ধুম, কিলা সময় নাই। 2টা এমনি অলরেডি বাইজা গেছে গা। তাড়াতাড়ি রান্দা 3টার ভিতরে খাইতে হইব। কয়া পারেন কে আপা সবসময় তো কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, দেখা যায় এই কাজ করতে করতে সময় জায়গা। চিন্তা করি গ্যাস আছে যখন, আস্তে ধীরে রান্নার সমস্যা নেই। আমার বেশিরভাগ রান্না কোটাকাটি থাকলে 1 ঘন্টার ভিতরে হয়ে যায়, আল্লাহর রহমতে সময় লাগে না। আর আজকে হালকা পাতলা রান্না, দেন ময় মশলা দি হলদির ফাঁকি মুচের ফাঁকি লবণ মাইকা সুন্দর করে মশলাটা মাইখা লইলাম। অপা আমি কাঁকরোলটা ভাইজালুম, আলুটা ভাইজালুম, ইলিশ মাছটা ভাইজালুম। এই 3টা জিনিস ভাইজাবি, একদিন তরকারি রান্না করে খায়া দেখেন মেল্লাবি মজা।
সারাদিনই বি দেখবার পারতাছেন টিপ 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 করে বৃষ্টি। আর আপনার ভাই বি কইছিল যে ডলি খিচুড়ি রান্না করো, পরে কই না খিচুড়ি খাবো না, কালকাবি শুক্রবার একটা ভালো দিন, কালকাবি এমনি পোলাও টোলাও খামো, আজকে খিচুড়ি টিচুড়ি খেলে গ্যাসে বেসে বি পেট মেট খারাপ হয়ে যাব। আমার ভালো পেটটারে আমি বি খারাপ করবার চাই না। এ থেকে চিংড়ি মাছ দেবি করলা ভাজি করি, ইলিশ মাছ ঝোল ঝোল করে রান্না করি। বৃষ্টির দিনে দেখবেন ইলিশ মাছ দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে, একটা মানে বর্ষা বর্ষা লাগে। বলতে পারেন হপাই তো বর্ষাকাল, তারপর আমরা তো আর সচরাচর বর্ষাকালে ঘুরতে পারি না, পানি টানি দেখা পারেন ঢাকা শহর বর্ষাকাল আর না কাল এক সমানই কয়া পারেন। দেশ গ্রামে বর্ষাকাল দেখা যায় কিন্তু ঢাকা শহরে বর্ষাকাল বর্ষাকালের মতন দেখা যায় না। এই গিসা দেখা যায় কি মেঘ বৃষ্টি এলে বোঝা যায়। অপাবি আমার বাজা পারি সব শেষ, নামিবি ওই তেলে পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়াবি, আমি মশলাটা কষাইলাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখবারই পারতেছেন আমার ভাজিটার কালারটা পুরো সবুজ। দেখবেন ভাজি কিন্তু সবুজ থাকলে বি মজা লাগে। ভাজি কোনোদিন ডাইকা দিবেন না, ভাজি ডাইকা দিলে বি ভাজির কালারটা নষ্ট হয়ে যায়, একটা হলুদ হলুদ বাবায়া পড়ে। আর যদি ভাজিটা না রেখা দেন সেই ক্ষেত্রে ভাজিটা দেখবেন সিদ্ধ হইব ঠিকই কিন্তু সবুজ তা যাইব না। বর্ষার কালের ভিডিও যদি কেউ দেখবার চান আমারে কমেন্টে জানায়েন, আপনাকে মন রক্ষার জন্য যতটুকু পারুম আশা করি দেখাবো বর্ষাকালের ভিডিওটা। আমার মশলাটা কষানো শেষ, আমি তরকারিটা মশলাটার ভিতরে কষাই লইছি। আমি পরিমাণ মতন পানি দিয়া মাছটা দিয়ে রেখা দিমু, আর করলা ভাজিটা বি নামাইলুম আর চুলার থেকে। তরকারিটা কোন পর্যন্ত বি হইব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছেন কত সুন্দর কালারটা বিয়াইছে। আমি 5 মিনিট রাইখা তরকারিটা নামাইলাম হপায় আবার। আমার তরকারিটা হয়ে গেল, দেখবারই পারলেন আমি কি দিয়ে কি রান্নাম। পয়লাই কইছি রান্নাটা আজকে অনেক দেরি হয়েছে, আপনার ভাই আমার অপেক্ষা করতেছে না।
কি আমি নামাজটা পইরাবি আইতে আইতে দেখি নিজের হাত দিয়ে ভাত লয়া শুরু করে দিছে, নিজের হাত দিয়ে ভাজি লওয়া শুরু করছে। আমি বললাম তুমি তো ঠিকই লইলা, আমার এত গিসা ভাত বেড়া দিলা না। পেঁচাল পাইর না, এমনি তুমি ভাতটা দেরি করে রাঁধছো আজকা। পরে আমার ভাতটা আমি বাইরা লইলাম, আপনার ভাই হুন্দা খাওয়া শুরু করে দিছে। পরে বিসমিল্লাহ কইরা আলহামদুলিল্লাহ আমি করলা ভাজিটা দিয়া ভাতটা মুখে দিয়া দেখি অনেক মজা হয়েছে। যতই তাড়াতাড়ি রাঁধছি কিন্তু আমার রান্নাটা খারাপ হয় নাই। দেখবারই পারতেছেন, তরকারির কালার দেখলে বুঝন যায় যে সচরাচর রান্নাটা কিরকম হয়েছে। কালার বুঝছে আপনি বুঝতে পারবেন। কিন্তু মনে করি আলহামদুলিল্লাহ ভাজিটা দেয়া খায়া বিসমিল্লাহ করে মুখে দেয়া দিয়ে মজা হয়েছে। আশা করি আমার তরকারিটা অনেক মজা হয়েছে। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপদ বিপদের থেকে আল্লাহর রহমতে বাইসা চলবেন। আমার রোজকার ভিডিওটা যেভাবে দেখেন আশা করি এই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।